আমার ডাকতেছি শুভ নববর্ষ দিদির, শুভ নববর্ষ। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার বছর যেন খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনা করেই শুরু করছি আজকের নতুন ব্লগ। তো সকাল সকাল দেখতে পেলে প্রাপ্তির সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো সেই জন্য কিন্তু মাংস কমন, তো প্রত্যেকের বাড়িতেই আজকে হয়তো ভালো মন্দ রান্না হবে। তো যাই হোক, এই যে সকালবেলায় আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নার দিকটা আগে সামলে নেব, তারপরে আবার আমরা যাব নেমন্তন্নে। তো সেই জন্য সকালবেলায় রান্নাবাড়ি করে নিচ্ছি। তো আজকে রান্না করেছি মাংস, তার সাথে করেছি একটা মাছের ঝোল আর পটল ভাজা। তো এখানে দেখো আমার মাংসটা মোটামুটি হয়ে এসেছে। তো মাংসটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না শেষ। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমি কি রান্না করেছি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু বছরের প্রথম দিন, দই মিষ্টি তো কমন, তো এখানে দেখো মিষ্টি আছে আর দইটা হচ্ছে ঠাকুর ঘরে মা পুজো দিচ্ছে। তো যাই হোক, এই যে আমাদের আজকে নববর্ষের থালি। আর আজকে বেশি কিছু রান্না করিনি, প্রথমে বললাম আজকে আমাদের আছে নেমন্তন্ন। তো সবাই মিলে নেমন্তন্ন যাব, তো সেই জন্য খুব কম পরিমাণে আর খুব অল্প কিছুই রান্না করেছি। তো যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপরে বিকেলের দিকে আমরা নেমন্তন্ন যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে প্রাপ্তি ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন আমরা নেমন্তন্নে যাব, তো সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন নাকি মেয়ে লিপস্টিক পরবে, তো কোথাও যেতে গেলে নাকি লিপস্টিক পরতে হয়। তো যাই হোক, এখানে একটা ড্রেস পরিয়ে দিয়েছি, তার সাথে লিপস্টিক দিয়ে দিলাম। আর প্রাপ্তির চুল তো কয়েকদিন আগে ফেলে দেওয়া হয়েছে, তো সেই জন্য দেখো এই ড্রেসটাও খুব একটা মানাচ্ছে না, আর লিপস্টিক দিয়েও খুব একটা মানাচ্ছে না। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওর ইচ্ছে হয়েছে, তো সেই জন্যই দিয়ে দিলাম। তো আমি বলেছিলাম যে লিপস্টিক দিতে হবে না, তো ভীষণ জেদ কান্নাকাটি, তো ভাবলাম থাকগা দিয়েই দিই। তো তারপরে ওকে রেডি করি, এখন আমি নিজে রেডি হচ্ছি। বাইরে প্রচণ্ড রৌদ্র আর গরম। তো এখানে একদম হালকা একটা শাড়ি পরে নিয়েছি, তার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পরেছি গোলাপি কালারের। তার সাথে যেহেতু দিনের বেলায় নিমন্ত্রণ যাচ্ছি, তো সেই জন্য একদম হালকা মেকআপ, ফাউন্ডেশন দেবো না, জাস্ট সানস্ক্রিন দিয়ে দিয়েছি আর লিপস্টিক পরবো, সিঁদুর টিপ, তো এইটুকুই। আর আমরা আজকে যে বাড়িতে নেমন্তন্ন যাব সেই বাড়ির একটা ঘটনা বলি। তো আমরা যে বাড়িতে যাব সেটা আমার ননদ হয়। তো ওই ননদের ছেলে কয়েকদিন আগে বিয়ে করেছে, তো কাউকে না জানিয়ে বিয়ে করেছে। তো তখন মাস ছিল চৈত্র মাস, তো চৈত্র মাসে তো খুব একটা বিয়ে হয় না। তো সেই জন্য বৈশাখ মাসের আজকে প্রথম দিন, তো ওনার মানসিক ছিল যে বাড়িতে পুজো করবে, সেই পুজোর দিনই নতুন বৌমাকে বাড়িতে আনবে। তো যাই হোক, এটা কোনো বৌভাতের অনুষ্ঠান নয়, এটা শুধুমাত্র বাড়িতে পুজো হবে, সেই উপলক্ষে বৌমাকে বাড়িতে নিয়ে আসবে। তো সেই জন্যই আমরা যাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পরে আয়নায় একটু নিজেকে না দেখলে একদমই ভালো লাগে না। আর এটা কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রচণ্ড হয়, রেডি হয়ে মানে এক দু মিনিট আয়নার সামনে একটু দেখবো, তারপরে বেরোবো।
তো এই যে আমি রেডি হয়ে গেছি আর আমার একদম ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমি সব কিছু গোল্ড জুয়েলারি পরেছি, আর এখন তো গোল্ড জুয়েলারি পরা সবাই ভুলেই গেছে। তো যাই হোক, ইচ্ছে হলো সেই জন্য আজকে মঙ্গলসূত্রটা বের করে পরে নিলাম। আস্তে আস্তে দেখবে, তারা হওয়ার কিছু নাই। আমি হওয়ার পর চলাই। হ্যাঁ হ্যাঁ তাই হয়। তো যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রৌদ্র। তো এখানে এসে নতুন বউ আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। তো এখন সবাই মিলে আমরা সেটাই খাচ্ছি আর গল্পগুজব করছি। আর ওই যে এটা হচ্ছে নতুন বউ, সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। আর এদের দুইজনের কথা শুনলে হাসিই পাবে। তো এরা যেমন দূরে থাকলে একে অপরকে মিস করে, তেমন কাছে আসলে কিন্তু এই খেলে, এই আবার দুজনের মধ্যে ঝগড়া লাগে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর এই রাতের শহর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ চারিদিকে কত লাইট আলো। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দৃশ্য দেখতে দেখতেই আমরা বাড়িতে পৌঁছে যাব। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা বন্ধুরা।